আর যদি একদম বেস্ট অফ দ্য বেস্ট ব্রেকিং চান তাইলে ভাই আপনাকে কি করতে হবে জানেন, আপনাকে একই সাথে ইঞ্জিন ব্রেকও করতে হবে, আপনাকে ডাউন শিফটও করতে হবে, অ্যান্ড ডাউন শিফটিংয়ের টাইম আপনাকে রেভ ম্যাচিংও করতে হবে। সো আমি ভাই আপনাদেরকে এই পুরো ইঞ্জিন ব্রেকিং, ডাউন শিফট, রেভ ম্যাচিং, হাবিজাবি মানে এই টাইপের যত কিছু আছে সব কিছু যে কি মানে একটার সাথে আরেকটা কীভাবে কানেক্টেড সেই জিনিসটা আপনাদেরকে আমি একটু শর্ট করে বলে দিই। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। রেভ ম্যাচিং যে কিভাবে এইটা করে একটা ভাই মানে কমেন্ট শুধু করেই গেছে অ্যান্ড আই এম ভেরি সরি ভাই যে আমি ভিডিওটা বানাইতে পারিনি এতদিনে, বিকজ মানে আমি আসলে কোনো টিউটোরিয়াল টাইপের ভিডিও বানাইতে পারি না বলতে আমি নিজে হয়তো বা জিনিসটা করতে পারি, বাট আপনাদেরকে বুঝাবো কেমনে এটা একটা বিশাল বড় সড়ো কথা। হ্যাঁ, সো যাই হোক ভাই এতবার করে বলছো, আমি শুধু একটু দেখাই যে আমি কিভাবে রেভ ম্যাচিং করি। সো ফার্স্ট অফ অল, হোয়াট দ্য হেক ইজ রেভ ম্যাচিং? রেভ ম্যাচিং একটা খুবই সিম্পল জিনিস অ্যান্ড খুবই মজাদার জিনিস। সেটা হচ্ছে যে আপনি বাইকে যদি গতি কমাইতে চান, যেমন আপনি ধরেন বাইকে তো গতি যদি আমরা কমাইতে চাই আমরা কী করি? ব্রেক করি, তাই তো? বাট ম্যাক্সিমাম পাবলিক কী করে? মানে এই যে ক্লাচটা ধরে দেন ব্রেকটা করে, রাইট? দিস ইজ নট রাইট, এটা উচিত না। সো আমি ভাই আপনাদেরকে এই পুরো ইঞ্জিন ব্রেকিং, ডাউন শিফট, রেভ ম্যাচিং, হাবিজাবি মানে এই টাইপের যত কিছু আছে সব কিছু যে কি মানে একটার সাথে আরেকটা কীভাবে কানেক্টেড সেই জিনিসটা আপনাদেরকে আমি একটু শর্ট করে বলে দিই। সো সবার আগে আসি যে ইঞ্জিন ব্রেকিং নেই। ইঞ্জিন ব্রেকিং জিনিসটা কি? জাস্ট নামেই যেটা বলতেছে ইঞ্জিন ব্রেকিং, দ্যাট মিনস ব্রেকিং ইউর বাইক উইথ দ্য হেল্প অফ ইউর ইঞ্জিন। নাও হাউ ডাজ দ্যাট ওয়ার্ক? খুব সিম্পল একটা জিনিস ভাই। আমরা বাইকে ব্রেক ধরি কীভাবে? মানে 90% মানুষ কী করবে? ক্লাচটা ধরবে, ব্রেকটা চাপবে। সো বাইক যে দাঁড়াইলো, এই বাইক দাঁড়ানোতে 100% অবদান কে দিচ্ছে? 100% অবদান রাখছে আপনার ওই সামনের ব্রেক প্যাডের পিছের ব্রেক, আর কেউ তো অবদান রাখে নাই। বাট আপনি যদি বাইক চালাইতে সুন্দর মতো কোনো ব্রেক না ধরে শুধু থ্রটলটা যদি ছেড়ে দেন, তাহলে কি হয়? থ্রটল ছেড়ে দিলে সুন্দর মতো আপনার ফুয়েল সাপ্লাই বন্ধ হয়ে গেছে, আপনার ইঞ্জিনের আরপিএম মানে পিস্টনের আরপিএম এমনি অটোমেটিকই কমতেছে, তার সাথে চাকাও যেহেতু কানেক্টেড পিনিয়াম দিয়ে, তো সুন্দর মতো চাকার গতিও আস্তে আস্তে কমে আসতেছে। দ্যাট মিনস উইথাউট ইউজিং দ্য ব্রেকস আপনি আপনার বাইকের গতি একটু হইলেও কমাইতে পারছেন উইথ দ্য হেল্প অফ ইউর ইঞ্জিন। এটাই ইঞ্জিন ব্রেক। তার মানে বাংলা ভাষায় যদি বলি ভাই, তাহলে মানে জাস্ট ক্লাচ ছাড়া বাইকটা যখন থ্রটল ছেড়ে দিতেছেন, বাইকটা যে ব্রেক হইতেছে, এটাই ইঞ্জিন ব্রেক। একদম সিম্পল লজিক আপনাদেরকে বললাম। তাহলে ইঞ্জিন ব্রেকটা বুঝছেন? ইঞ্জিন ব্রেকের মধ্যে আবার এই ধুমধাম ডাউন শিফট এরকম না, এটা আলাদা জিনিস। বাট ইঞ্জিন ব্রেক কি সেইটুকু অ্যাটলিস্ট আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারছি। আচ্ছা, সো আফটার ইঞ্জিন ব্রেকিং এবার আসি ডাউন শিফটে। যে ডাউন শিফট জিনিসটা কি? ডাউন শিফট জিনিসটা ভাই খুবই সিম্পল। জাস্ট দ্য নেম অ্যাপ্লাইজ, ডাউন শিফট। দ্যাট মিনস ইউর শিফটিং ইউর গিয়ার্স ওয়ান স্টেপ ডাউন অ্যাট এ টাইম। তার মানে ধরেন আমি এই যে 5-এ আছি, 5-এর থেকে আপনি 4-এ যেতেছেন, আপনি ক্লাস ধরে নামান, যেমনে নামান এই যে নামাইলেন না, এটাই বেসিক্যালি ডাউন শিফট। বাট আমরা এই ডাউন শিফটটাকে একটু সুন্দর করে করতে চাই। কীভাবে? আমরা এমনভাবে ডাউন শিফটটা করতে চাই যেন ইঞ্জিনের আরপিএমের সাথে আমার চাকার যে মোশন, সেই মোশনটা যেন সুন্দর মতো মিলে যায়। এইটাকে বলা হয় রেভ ম্যাচিং। বুঝাইতে পারছি ভাই? সো ডাউন শিফট হচ্ছে খুব সিম্পল, জাস্ট গিয়ারটাকে ডাউন করা, আর কিচ্ছু না। বাট এই ডাউন শিফটটাকে আপনি যদি স্মুথলি করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে রেভটা ম্যাচিং করাতে হবে। দ্যাট মিনস আরপিএমটা আপনাকে ম্যাচ করাইতে হবে। একদম সিম্পল জিনিস, আর কোনো ভেজালি নাই এইখানে। এই যে আমি কিন্তু মাত্র করতেছি সুন্দর মতো। আচ্ছা, সো আপনারা তাহলে ইঞ্জিন ব্রেকিং কি বুঝছেন, ডাউন শিফটিং কি বুঝছেন, রেভ ম্যাচিং কি হোপফুলি আপনারা বুঝছেন। সো এখন আপনাদেরকে একটু দেখাবো যে এই জিনিসগুলো আসলে এই 3টা জিনিস একসাথে কেমনে করে। আর এটা খুবই সিম্পল কাজ ভাই। আর এটা বলার আগে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই জিনিসটা আপনারা কেন করবেন? মাইন্ড ইট ভাই, যে সবসময় উচিত একটা বাইকে যখন আপনারা ব্রেক করবেন, মানে ক্লাচটা ধরে ব্রেক করার না কোনো মানে নাই। সবসময় চেষ্টা করবেন একটা বাইককে নর্মাল ওয়েতে থামাইতে। নর্মাল ওয়ে মানে কি? একদম নর্মাল ওয়ে হচ্ছে যে আপনি ক্লাচটা ধরবেন না, আপনি সুন্দর মতো বাইকটার ব্রেক করতেছেন, যখন গতি কমে যাচ্ছে আপনি তখন ক্লাচটা ধরে ডাউন শিফট করতেছেন, ব্যাস। সো ক্লাচটা ছাড়াই সুন্দর মতো আপনারা ব্রেকটা ধরার ট্রাই করবেন, এটাই অ্যাকচুয়ালি নিয়ম। এখন অনেকের কাছে মনে হইতে পারে ভাই এতে ইঞ্জিনে ক্ষতি হবে না। রে ভাই, আহামরি কিছুই হবে না। আর এটাই অ্যাকচুয়াল ল। যেমন আপনি যদি একটা গাড়ির কথাই বলি, যেমন দিস ইজ আ অটো গিয়ারের গাড়ি, অটো গিয়ারে কিন্তু কোনো ক্লাচ নাই। সো আপনি যখন এক্সেলেটরটা ছেড়ে দিবেন তখন কিন্তু ক্লাচ কিন্তু ইংগেজড হয়ে থাকে। সো ওই সেম সিস্টেম ভাই এখানেও, যে আপনি সুন্দর মতো ক্লাচটা ছাড়া ব্রেকটা ধরতেছেন। আচ্ছা, যাই হোক ভাই, সো যেটা মেইন জিনিস সেটা হচ্ছে যে রেভ ম্যাচিংটা কীভাবে করি সেটা আপনাদেরকে একটু দেখাই দিই ভাই। পুরা জিনিসটা ইঞ্জিন ব্রেকিং, রেভ ম্যাচিং, ডাউন শিফটিং সব কীভাবে হয় একসাথে দেখাই দিই।
আমি যেরকম কোনো একটা সার্টেন গতিতে আসি, এখান থেকে যদি ব্রেকটা ধরতে চাই সুন্দর মতো ব্রেকে চাপ দিব, বাট আমি একটা রেভ ম্যাচিংটা করতে চাই। রেভ ম্যাচিংটা কেমনে করবো ভাই? সো এই যে মানে কয়েকটা কাজ একসাথে হয়, যেটা হচ্ছে যে আপনার ক্লাচটা ধরবেন, থ্রটলটা একটু ব্লিপ করবেন, থ্রটল ব্লিপিং মানে হচ্ছে থ্রটলটা একটু বাড়ানো, অ্যান্ড দেন আপনি গিয়ার একটা কমাবেন। সো এই তিনটা কাজ বেসিক্যালি সাইমালটেনিয়াসলিও একসাথে হয়। সো আসলে বলা ভেরি ডিফিকাল্ট যে কোনটা আগে কোনটা পরে, বাট তাও যদি একটা সিরিয়াল চান যে ভাই কোনটা আগে কোনটা পরে, তাহলে আমার কাছে মনে হয় যে ক্লাচটা ধরলাম, থ্রটলটা একটু ব্লিপ করলাম, দেন যে একটা গিয়ার কমাই দিলাম। আর একটা জিনিস আপনি যখন এই অবস্থায় গিয়ার কমাবেন তখন দেখবেন যে অনেক বাড়ি লাগে বা একটা আওয়াজ হয় গিয়ারের থেকে। বাট আপনি যদি গিয়ার কমানোর টাইমে আরপিএমটা যদি একটু বাড়ায় রাখেন বলতে থ্রটল ব্লিপিং এই যে এরকম, রাইট? সো যদি একটু যদি এরকম যদি আপনি করতে পারেন, দেখবেন যে আপনার গিয়ার শিফটিংটা না অনেক স্মুথ হয়ে গেছে বা ডাউন শিফটটা অনেক স্মুথ হয়ে গেছে। সো বেসিক্যালি এই তিনটা কাজ একসাথে করে আমরা একটা মানে রেভ ম্যাচিং পারফেক্টলি করি। সো তিনটা কাজ কি? সেই তিনটা কাজ হচ্ছে সুন্দর মতো আপনি ক্লাচটা ধরবেন, দেন আপনি সুন্দর মতো থ্রটলটা একটু ব্লিপ করবেন, দেন আপনি একটা গিয়ার কমাবেন। এটা আসলে যে কোনো আরপিএমে কি করা যায়, বাট উচিত হচ্ছে একটু মাঝামাঝির দিকের আরপিএমে করা, তখন আপনার ফিডব্যাকটা ভালো আসে। যেমন এই যে এখান থেকে আমি একটু ব্রেক করব, সুন্দর মতো এই যে বাইকটা স্লো হচ্ছে, আমি জাস্ট এই ধরলাম, এই ব্লিপ করলাম, ওই নামাই দিলাম। সো দেয়ার ইউ গো। এবং এই তিনটা কাজ জাস্ট এই যে সাইমালটেনিয়াসলি দেখেন, মানে আপনারা এই হাতের দিকেও দেখেন, এই হাতের দিকেও দেখেন, পা তো আর একসাথে দেখাইতে পারবো না তিনটা, বাট দেখেন এই যে মানে খুবই সিম্পল জিনিস, এই যে জাস্ট একসাথে করবেন তাহলেই হবে। আর এই পুরো জিনিসটা না ভাই প্র্যাকটিসের উপর আসে। আর যখন আপনি একবার বুঝে যাবেন, মানে একবার যখন আপনার কাছে প্রপারলি রেভ ম্যাচিং জিনিসটা হয়ে যাবে, তখন মনে হবে যে ভাই আপনার কাছে আর নর্মালি ক্লাচ ধরে থ্রটল ছেড়ে দিয়ে দেন গিয়ার কমানো এইটা আপনার কাছে আর ভালো লাগবে না। তখন আপনার কাছে মনে হবে যে না ভাই, আমি সবসময় কি করব, আমি সবসময় এই রেভ ম্যাচিং করেই গিয়ারটা ডাউন করাবো। তখন আপনার কাছে অনেক ভালো লাগবে ভাই, মানে এটা আসলেই মজাদার। এই যে যেমন সুন্দর মতো একটু ব্রেক করা লাগবে, এই যে দেয়ার ইউ গো, দেয়ার ইউ গো, দেয়ার ইউ গো। এবং সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে যে যখন আপনি রেভ ম্যাচিং করবেন তখন যেই স্যাটিসফ্যাকশনটা আপনাকে দিবে, আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে সিকিউরিটি কনসার্ন বা সেফটি কনসার্ন, সেটা হচ্ছে যে আপনি যখন একটা বাইকে ব্রেক করবেন, সারা জীবন মনে রাখবেন ভাই যে আপনি যদি ক্লাচ ধরে রেগুলারই ব্রেক করেন, আপনার একটা বাইক থামতে যতটুকু সময় লাগবে বা যতটুকু ডিস্টেন্স লাগবে, আপনি যদি ইঞ্জিন ব্রেকিং দেন ডাউন শিফটিং করে ব্রেক করেন, ডিস্টেন্স আরও কম লাগবে। সো অবশ্যই এইটা আপনার জন্য সেফার একটা অপশন। সো যখনই আপনারা ব্রেক করবেন চেষ্টা করবেন ভাই মানে একটু ইউজ টু হইতে ইঞ্জিন ব্রেকিংয়ের সাথে, একটু ইউজ টু হইতে ডাউন শিফটের সাথে। আর যেমন আমি এখন 4 গিয়ারে আছে, আপনি চাইলে এখান থেকে ব্রেক ধরতে পারেন, হ্যাঁ এটা ইঞ্জিন ব্রেকিং হইল, কিন্তু আপনার ডাউন শিফট রেভ ম্যাচিং কিছুই হইল না। সো অ্যাটলিস্ট ক্লাচ ধরে ব্রেক করার চাইতে সেম গিয়ারে থেকে আপনি ক্লাচটা ছেড়ে ব্রেক করেন, তাও ভালো। আর যদি একদম বেস্ট অফ দ্য বেস্ট ব্রেকিং চান, তাইলে ভাই আপনাকে কি করতে হবে জানেন? আপনাকে একই সাথে ইঞ্জিন ব্রেকও করতে হবে, আপনাকে ডাউন শিফটও করতে হবে, অ্যান্ড ডাউন শিফটিংয়ের টাইম আপনাকে রেভ ম্যাচিংও করতে হবে। খুব সিম্পল জিনিস ভাই, শুনতে মনে হয় অনেক কমপ্লিকেটেড, কিন্তু ট্রাস্ট মি ভাই, দিস ইজ দ্য ভেরি 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 সিম্পল থিং। এটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার প্র্যাকটিসের উপরে, যে আপনি যখন বাইক চালাবেন জাস্ট মানে এটা মনের অজান্তে হয়ে যায় ভাই। যেমন আমি যে ভিডিও বানানোর উদ্দেশ্যে ডাউন শিফটিং করতেছি বা রেভ ম্যাচিং করতেছি, জিনিসটা কিন্তু একদমই এরকম না ভাই। এটা মানে একদম আমার মনের মধ্যে এমনভাবে গেঁথে গেছে যে আমি চাইলেও ডাউন শিফটিং করি, আমি না চাইলেও ডাউন শিফটিং করি। ঘটনাটা পুরো এরকম। আর এই যে আপনি যদি প্রপারলি ব্রেক করতে চান একসাথে, তাহলে আপনাকে কি করতে হবে? এই যে এই যে এই যে ব্যাস, মানে এর চেয়ে সুন্দর আর হইতে পারে না ভাই। হ্যাঁ, আপনি কত ইজিলি ডাউন শিফটিং করে সুন্দর মতো রেভ ম্যাচিং করে বাইকটাকে দাঁড়া করাতে পারবেন। বাট মনে রাখবেন ভাই, সেটা হচ্ছে আপনি যদি শুধু পাগলের মতো ঠাস ঠাস করে ডাউন শিফটিং করেন, তাহলে কিন্তু ভাই আপনি বাইক থামবে ঠিক আছে, কিন্তু আপনার চাকা লক হয়ে যাবে। সো চাকা যেন লক না হয় সেইটার জন্য আমরা রেভ ম্যাচিংটা করি। সো রেভ ম্যাচিং আসলে কি করে? রেভ ম্যাচিং জিনিসটা জাস্ট আপনার ওই চাকা তো ঘুরতেছেই, সো চাকার যেই রোটেশন তার সাথে আপনার ইঞ্জিনের যেই রোটেশনটা সেটাকে একটু সুন্দর মতো মিলাই দেওয়ার চেষ্টা করে। সো এইটাই বেসিক্যালি রেভ ম্যাচিং। সো আমি ভাই কতটুকু ভালো মতো এক্সপ্লেন করতে পারছি আমি জানি না, আমার তো মনে হয় যে আমি খুব একটা ভালো মতো এক্সপ্লেন করতে পারি নাই। তো আমি যেখান থেকে রেভ ম্যাচিং শিখছি সেটা হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল ছিল, তার নাম হচ্ছে ইয়ামি নুব। ওই লোকের চ্যানেল
আমার খুবই ভালো লাগতো। তো আমি এক্স্যাক্টলি ওই ভিডিওটা ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে দিব। আরও কয়েকটা জায়গা থেকে ভিডিও দেখছিলাম, বাট ওই ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগছিল। সো আমি অ্যাকচুয়ালি যেখান থেকে রিভ ম্যাচিংটা শিখছি সেইটার ভিডিও আমি ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে দিব না। সো ভাই আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান তো যে আপনাদেরকে আমি আসলে বুঝাইতে পারছি নাকি এই জিনিসটা, বা আমার বোঝানোটা কীরকম হয়েছে, আমি আসলে নিজেও বলতে পারতেছি না। যদি আপনারা বুঝে থাকেন তাহলে তো আমার কাছে খুবই ভালো লাগবে জিনিসটা। সো দ্যাটস ইট গাইস, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে দেন প্লিজ গিভ ইট আ লাইক, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং, যদি কোনো কোয়েশ্চেন থেকে প্লিজ কমেন্ট ডাউন বিলো। এরকম আবার একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।